আসসালামু আলাইকুম। সারা ইউটিউব খুঁজে আমি এই যে টিন সার্টিফিকেট ইউজার আইডি ইনঅ্যাক্টিভ এই সমস্যার সমাধান একটা ভিডিও থেকেও এক্সাক্টলি পাইলাম না। তো সেজন্য আমি ভাবলাম যে আমার নিজেরই একটা উচিত এইরকম ভিডিও আপলোড করা যাতে উপকৃত হয় এবং এই সম্পর্কে জানতে পারে আসসালামু আসলে এই আলাইকুম। লেখাটা আজকে কেন আমি আপনার দেখায়। সাথে কথা বলব। তা আমরা শুরু করছি। শুরু করার জন্য আ আ আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনার যদি মোবাইল ফোন থেকে করে থাকেন সেটাও একই রকম হবে এবং কম্পিউটার থেকে করে থাকলেও যেকোনো একটি ব্রাউজার আপনি সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে সার্চ অপশন রয়েছে Google অটো টাইপ ইউআরএল এটার উপর ক্লিক করলেন। করার পরে এবার আপনি লেখেন ই-টিন সার্টিফিকেট। ঠিক আছে? যেখানে লেখা আছে আপনারা লেখেন ই-টিন ই-টিন সার্টিফিকেট। এটার উপর সার্চ করেন। দেখেন ফার্স্টে একটা ওয়েবসাইট আসছে রেজিস্ট্রেশন ই-টিন রেজিস্ট্রেশন এটার উপর ক্লিক করেন। ক্লিক করার পরে আ এই জায়গাটা একটু জুম করেন। যদি আপনার এরকম না আসে সেই ক্ষেত্রে এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নিবেন। তো আমি ডেস্কটপ সাইট অন করছি না, এটা অফই থাকলো। তো এবার এই যে ফরগেট পাসওয়ার্ড অনেকের অনেক সময় মনে থাকে না, সেজন্য এই ফরগেট পাসওয়ার্ডের উপর আমাদের ক্লিক করতে হয়। ক্লিক করে এই যে ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করার পরে এবার এই যে ইউজার, আমাদের ইউজারটা মনে নাই, তো ইউজারটা এখন বের করবো। সেজন্য আমরা ইউজার সিলেক্ট করলাম, পাসওয়ার্ডটা পরে বের করবো। পাসওয়ার্ড এবার ইউজার সবকিছু একসাথে বের করা যায় না, আগে একটা একটা করে বের করতে হবে। তো আমাদের ইউজার নেমটা বের করে নিই। তো আমি তারপরে নেক্সটের উপর ক্লিক করছি। নেক্সটের উপর ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ফোন নাম্বার দিতে বলছে। তো আমি ফোন নাম্বার দিলাম। আমার এই ফোন নাম্বারটা দেওয়ার পরে এবার এখানে যেই যে অথরাইজ কোড আছে, হ্যাঁ, এই যে ঘিজিমিজি লেখা দেখছেন, এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে ট্রাই অ্যানাদার, আমার বুঝতে অসুবিধা হচ্ছে আমি ট্রাই অ্যানাদার উপর ক্লিক করলাম। এটা একটু স্পষ্ট। তো আমি এটার উপর ক্লিক নিচের বারের উপর ক্লিক করে এখানে যা যা লেখা আছে সেম ওই সিস্টেমেই আমি লিখে দিচ্ছি। PR বড় হাতের সব HSAW লিখে দিলাম। লিখে আমি নেক্সটের উপর ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু এই যে ইউজার আইডি ইজ ইনঅ্যাক্টিভ, এই যে সমস্যাটা, এই সমস্যাটা কেন হয় এবার আপনাদেরকে বলি। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে আপনি এখানে নাম্বারটা দিয়েছেন ভুল। যদিও এটা আপনার নাম্বার বা এটা আমার নাম্বার আমি বুঝতে পারছি, কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে এইটা এই নাম্বারে টিন খোলা নাই। এই সমস্যাটার কথা কেউ বলে না, ইউটিউব খুঁজে আমি কোথাও পাইলাম না। এই শুধুমাত্র এই সমস্যাটুকু নিয়ে কথা বলবে এরকম মানুষ পাইলাম না। অসংখ্য ভিডিও অনেক বিষয় পেলাম, বাট এই বিষয় পেলাম না। তো এখন দেখেন আমি আমার কারেক্ট নাম্বারটা দিই। এই নাম্বারটা অনেকবার চেষ্টা করছি, আমার মনে হয়েছিল এই নাম্বার, কিন্তু আসলে এই নাম্বার না। তো আমি আমার কারেক্ট নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে এবার এখান থেকে আবারও আমি এই কোডটা বসাবো। তো এখানে ZK বড় হাতের হবে, ZKTFZE এইটা দিয়ে আমি এবার এই যে নেক্সটের উপর ক্লিক করলাম। দেখেন এবার কিন্তু ঠিক আমার নিয়ে এনেছে। তা আমার এখানে নিয়ে নেওয়ার পর দেখেন সঠিক নাম্বার ছিল বলে নিয়ে নিয়েছে। তো নিয়ে নেওয়ার পরে এই অপশনটা আসছে, ফেভারিট টিচারের নাম আসছে। আপনাদের ফেভারিট কালার যদি দিয়ে থাকেন অ্যাকাউন্ট খোলার সময়, তাহলে ফেভারিট কালারের কথা বলবে। আমার টিচারের কথা বলছে, আমি এখান থেকে টিচারের নাম দিব। দেখা যাচ্ছে আমার প্রিয় টিচারের নাম দিলাম জামাল, আমি সেই সময় জামাল দিয়েছিলাম। তো দেওয়ার পরে এবার সেন্ড মি পাসওয়ার্ড এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ভেরিফিকেশন কোড অ্যান্ড হচ্ছে মোবাইল নাম্বার। তো ভেরিফিকেশন কোডটা আমাদের মোবাইলে চলে আসবে, আমরা একটু অপেক্ষা করব। আমরা মোবাইলের মেসেজ অপশন থেকে আমরা কোডটা নিয়ে আসলাম মুখস্থ করে 5752। তো তারপরে মোবাইল নাম্বারটি আবার পুনরায় দিয়ে দিলাম, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইউজার নেম কিন্তু আমাকে দেখাচ্ছে, এটা আমাদের ইউজার নেম। তো আসলে এই ইউজার নেমটা আমি এখন কপি করে নিব। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার আমরা এখানে এই যে ইউজার নেম পাওয়া শেষ, এবার আমরা ফরগেট দিয়ে এবার পাসওয়ার্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ইউজার আইডি, এই জায়গাটায় ইউজার আইডিটা বসাই দিলাম। অ্যান্ড হচ্ছে এই জায়গাটায় যে QR লেখা আছে, এই কোডগুলো লেখা আছে সেইগুলো কিন্তু আমি বসাই দেবো। QRYKH দিয়ে এবার আমি নেক্সটের উপর ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু এই যে ভেরিফিকেশন কোড আবারও গেছে। ঠিক আছে? তো এই ভেরিফিকেশন কোড আবারও মোবাইলে SMS আসবে, ওই SMS এর 4 সংখ্যার কোডটা এখানে আমরা বসাই দিব। বসাই দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের নতুনভাবে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। তা আমি কোডটা নিয়ে আসি। তা আমাদের মোবাইলে কোডটা চলে এসেছে 9479। এই যে আমি কোডটা বসে দিলাম। বসে দেওয়ার পরে রিকভারি মাই অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিব। এই যে এবার নতুন পাসওয়ার্ড সেট করার অপশন চলে এসেছে, দেখছেন? তো এই জায়গাটায় আমরা নতুন পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। এখানে পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আমরা কি করছি, সাবমিট বাটনে ক্লিক করছি। এবার কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সব কমপ্লিট। এখন আমরা লগ ইন করবো কিভাবে? লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার যে ইউজার আইডিটা ছিল সেটা আমি বসাই দিলাম। অ্যান্ড এখানে যে পাসওয়ার্ডটা আমি নতুনভাবে দিলাম সেই পাসওয়ার্ডটা বসাই দিলাম। লগ ইনের উপর ক্লিক করলাম। আমরা কিন্তু এরকম একটা অপশন পেয়ে যাব। তো এরকম অপশনটা পেয়ে যাওয়ার পরে আমরা লগ ইন করার পরে এরকম অপশন পেয়ে যাবো। এবার এখান থেকে এই যে বামের দিকে দেখেন এই যে ভিউ টিন সার্টিফিকেট এটা লেখা আছে, আমরা এটার উপর ক্লিক করলাম। এখন দেখুন আমার এখানে এই টিন সার্টিফিকেটটা শো করছে। তো টিন সার্টিফিকেটটা শো করার পরে
আমরা কি করব, এখান থেকে যেই হচ্ছে ডাউনলোড করা দরকার ডাউনলোড করব, আর প্রিন্টের দরকার প্রিন্ট করব। তো আমরা যেহেতু সেভ করব সেজন্য কি করবে, এই যে সেভ সার্টিফিকেট এটার উপরে ক্লিক করব। যদি মেল করতে চান তো মেলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সেভ সার্টিফিকেট করলে এখানে কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আরেকবার ক্লিক করছি, এই যে ডাউনলোড অ্যাগেইন ক্লিক করলাম, ডাউনলোড কিন্তু আমার হয়ে গেল। এছাড়া যদি আপনি মেল করতে চান এখান থেকে, তো মেলের উপর ক্লিক করেন, অ্যান্ড এখানে ক্লিক করার পরে এই অ্যাড্রেস বারে মেল দিয়ে দেন। যে আমি একটা মেল দিয়ে দিলাম আমার দোকানের নাম, তো JS কম্পিউটার হবে। আমি আগে ইয়েটা করে নিই, JS কম্পিউটার অ্যান্ড ডিজিটাল সলিউশন, এবার @gmail.com। JS কম্পিউটার অ্যান্ড ডিজিটাল সলিউশন, আর এটা আমার দোকানের নাম, মিরপুর জিয়া সড়ক, ইসলামী ব্যাংক বা এনআরবিসি ব্যাংকের নিচে আমাদের এই দোকান। তো এবার আমরা কি করব, এখান থেকে সেন্ড মি সার্টিফিকেট এটার উপর ক্লিক করবো, আমাদের কিন্তু মেলে চলে যাবে। এরকম ভাবে মূলত হচ্ছে 3 সার্টিফিকেট আমরা দেখতে পারবো। হচ্ছে ফোন নম্বর ভুল থাকলে সেটা ঠিক করে নিতে পারবো। এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন কাজ, এই যে আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন বা 3 সার্টিফিকেটের ফটোকপিটাও হারাই ফেলছেন, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ করা যাবে। তো ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকেন দেখে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অনেকে হয়তো এরকম সমস্যায় থাকে এবং যেই বিষয়টা এক্স্যাক্টলি ওই বিষয়টা নিয়ে কথা বলার মানুষ ছিল না, আমি কথা বললাম, তার জন্য অবশ্যই ধন্যবাদ জানিয়ে দেবেন কমেন্ট অপশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিউম্যান সাপোর্টের পক্ষ থেকে এতক্ষণ সাথে ছিলাম জয়নাল, এবং JS কম্পিউটার অ্যান্ড ডিজিটাল সলিউশন থেকে ছিলাম আপনাদের সঙ্গে। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্কতার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।